হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা তোমরা যারা ত্রিপুরার মধ্যে যে বিভিন্ন পেন্ডিং রিক্রুটমেন্টগুলি রয়েছে, যেমন স্পেশাল এক্সিকিউটিভ, পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, এগুলির জন্য তোমরা ওয়েট করছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। কেননা গত 9 তারিখ 9ই মার্চ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন খুব শীঘ্রই দেওয়া হবে 8,000 চাকরির অফার। 8,000 চাকরির খুব শীঘ্রই দেওয়া হবে। তো এগুলির মধ্যে কি এই তিনটা থাকতে পারে, যে স্পেশাল এক্সিকিউটিভ, তারপর পুলিশ কনস্টেবল, তারপর রয়েছে ফায়ার সার্ভিস। তো এই 8,000-এর মধ্যে কি এইগুলিও থাকতে পারে? এটাই হচ্ছে আজকের এই ভিডিও। কিন্তু দেখো, তার আগে জিআরবিটি সম্পর্কে একটু বলে নিই। জিআরবিটি গ্রুপ ডি এর, তো এখানে বলা হয়েছে অফার পেয়েও চাকরিতে যোগ দিল না অনেকেই। এটা সত্য যে অফার পেয়েও চাকরিতে অনেকেই যোগ দিচ্ছে না। কী কারণে দিচ্ছে না? এখানে বলা হয়েছে শিক্ষা দফতর ব্যতীত আর কোনো দফতর জিআরবিটি গ্রুপ ডি অফার গ্রহণকারী চাকরিতে যোগদানকারীদের নাম ঘোষণা করেনি। বাকি সব দফতর গোটা বিষয়ে নীরবতা পালন করছে। প্রশাসনিক স্তরে বিশ্বস্ত সূত্রে জানা গেছে অনেকেই অফার গ্রহণ করে আর চাকরিতে যোগদানের আবেদন করেনি। অফারটা নেওয়ার পর তারা চাকরিতে যোগদানের জন্য আবেদন করেনি। কয়েকটি দফতর আধিকারিক জানিয়েছেন গড়ে অফার গ্রহণ করে যদি চাকরিতে যোগদান না করে তাহলে শূন্যতা তৈরি হবে। মানে শূন্যপদ আবার সরকারকে পূরণ করতে হবে। এই শূন্যপদগুলি সরকারকে অবশ্যই পূরণ করতে হবে যারা জয়েন করেনি। কিন্তু কতজন অফার পেয়েও চাকরিতে যোগদান করলো না? সূত্র বলছে সব দফতর মিলিয়ে সংখ্যা 100 ছাড়িয়ে যাবে, অর্থাৎ সবগুলি দফতর মিলিয়ে 100 জনেরও বেশি যোগদান করেনি। এতে বিরাট ক্ষতি হলো তাদেরই, যাদের চাকরিটা খুব দরকার ছিল। এটা অবশ্য সত্য, যাদের চাকরিটা দরকার ছিল তারা 1-2 মার্কের জন্য পায়নি, তাদের অনেক ক্ষতি হলো। জিআরবিটি গ্রুপ সি কিংবা গ্রুপ ডি কোনো ক্ষেত্রে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়নি। অপেক্ষমান তালিকা মানে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়নি। গ্রুপ সিতেও করা হয়নি, গ্রুপ ডিতেও করা হয়নি। সিতেও করা হয়নি ওয়েটিং লিস্ট, তারপর গ্রুপ ডিতেও ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়নি। ওয়েটিং লিস্টটা দিলে ভালো হতো। যদি তারা কেউ জয়েনিং না করে, তো তারপর তার থেকে যে কম নাম্বার রয়েছে তাদেরও একটা চান্স দেওয়া যেতে পারে। তাতে মেধা তালিকায় থাকা সবাই চাকরিতে যোগ দেননি। আবার অনেকেই আছে চাকরিতে যোগ দিয়েছেন শুধুমাত্র চাকরির ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এটা সত্য যে 100 জনেরও বেশি হবে সবগুলি দফতর মিলিয়ে। যতগুলা দফতরে যারা চাকরি পেয়েছে সবগুলো দফতর মিলিয়ে 100 জনের বেশিও তারা যোগদান করেনি। কী কারণে? হয়তো বা স্যালারির জন্য, বিভিন্ন কারণ থাকতে পারে, এটা আমাদের বলার বিষয় না কী কারণে তারা যোগদান করেনি। কিন্তু হ্যাঁ, 100 জনেরও ছাড়িয়ে গেছে যোগদান করেনি। তো এই 100টা পোস্ট অবশ্যই জিআরবিটি টুর মধ্যে পড়বে। 100টা পোস্ট সরকারকে পূরণ করতে হবে। জিআরবিটি টুর মধ্যে অলরেডি বলা হয়েছিল 2,500 থেকে 3,000 পোস্ট আসবে। তার মধ্যে আরও প্লাস 100টা হয়ে গেল, 100রও বেশি হবে। তো এগুলি অবশ্যই পূরণ করতে হবে সরকারকে। এখন এই নিয়ে প্রশ্ন হচ্ছে যে যদি ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট যদি দেওয়া হতো তাহলে তারা যারা যোগদান করেনি তাদের পরের ক্যান্ডিডেটদেরও একটা সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু ওয়েটিং লিস্ট কোনো ক্ষেত্রে দেওয়া হয়নি। গ্রুপ সিতেও দেওয়া হয়নি, গ্রুপ ডিতেও দেওয়া হয়নি। যা গ্রুপ সির কথা এখন বলে লাভ নেই, কিন্তু গ্রুপ ডি এটা সত্য 100 জনও ছাড়িয়ে গেছে। যদি ওয়েটিং লিস্টটা দেওয়া হতো তো যারা 1, 2 বা 5, 10 নাম্বারের জন্য চাকরিটা পায়নি তাদেরকে একটা সুযোগ দেওয়া যেতে পারতো। কিন্তু ওয়েটিং লিস্ট কোনো ক্ষেত্রেই দেওয়া হয়নি। অনেক এমন ক্যান্ডিডেট আছে যারা শুধুমাত্র 1, 2, 3 নম্বরের জন্য চাকরিটা পায়নি। যদি ওয়েটিং লিস্টটা দেওয়া হতো তো তাহলে তারাও পেয়ে যেত চাকরিটা, যারা যোগদান করেনি তাদের পরে। আবার যদি ওয়েটিং লিস্ট দেওয়া হতো তো তাদের পরে সেই ক্যান্ডিডেটদের নাম থাকতো এই লিস্টে, যারা 1, 2 নম্বরের জন্য চাকরিটা পাননি। তো এখনও যদি সরকার ওয়েটিং লিস্ট রিলিজ করে তো এই 100টা যারা জয়েনিং করেনি তাদের শূন্যপদগুলি পূরণ হতে পারে, যদি এখনও ওয়েটিং লিস্টটা রিলিজ করে। এখন করবে কি না এটা আমাদের বলার বিষয় না, এটা সরকার জানে কি করবে এখন। কিন্তু চাকরিটা পেয়েও তোমরা এত কষ্ট করে চাকরিটা পেয়েছো, এত পরিশ্রম করেছো, তো জয়েন করা জয়েন করোনি, তো এটা তো ঠিক হয়নি। তো এটা টোটালি ডিপেন্ড করে তোমাদের উপর। এটাতে আমাদের কোনো কিছু বলার নেই তোমরা কেন জয়েনিং করোনি। হয়তো বা স্যালারির কারণে আরও অনেক প্রমোশন ইত্যাদির ব্যাপার হতে পারে, এটা আমাদের বলে লাভ নেই।
এখন হচ্ছে যে এই গত 9 মার্চ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 8,000 চাকরির অফার শীঘ্রই দেওয়া হবে। তো সেই 8,000 চাকরির মধ্যে কোন কোন পোস্ট থাকতে পারে, কোন ডিপার্টমেন্টগুলি থাকতে পারে। তো প্রথমেই তো হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ, একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি এসেছিল, এটা 6,067টা। তারপর হচ্ছে পুলিশ কনস্টেবল, এটার মধ্যেও ছিল 8,000 না 1,000 ম্যান উইমেন। তারপর স্পেশাল এক্সিকিউটিভ, এটা ছিল 6,067টা। তারপর আরও রয়েছে যেমন ফায়ার সার্ভিসের 329টা পোস্ট, যেটা হচ্ছে ফায়ার সার্ভিসের অনেক দিন আগেই এটা রিটেন এক্সামিনেশন হয়ে গেছে, অনেক সময় এটা পাস হয়ে গেছে, এখনও কমপ্লিট হচ্ছে না। যদি এটা রিটেন এক্সামের রেজাল্টটা দিয়ে দেয় আর তাড়াতাড়ি করে যে ইন্টারভিউ সেটাও কমপ্লিট করে নিয়ে নেয়, তারপর তাদের অফারটা শীঘ্রই দেওয়া হতে পারে, এই 8,000-এর মধ্যেই থাকতে পারে। তারপর আরও কিছু রয়েছে যেমন টিপিএসসি, তারপর হাইকোর্ট, এইগুলি মিলিয়ে সব টোটাল 8,000 থাকতে পারে। এটা এখনও শিওর না এই 8,000-এর মধ্যে কোন কোন পোস্ট থাকবে, এটা জাস্ট একটা আইডিয়া করা হচ্ছে। যেহেতু তিনি বলেছেন খুব শীঘ্রই দেওয়া হবে অফার, তো এগুলি হতে পারে, কারণ এগুলির প্রসেস কমপ্লিট হয়ে আছে। যেমন স্পেশাল এক্সিকিউটিভ প্রসেস কমপ্লিট, মেরিট লিস্ট রেডি, কেন দিচ্ছে না এটা তারা জানে। তারপর রয়েছে পুলিশ কনস্টেবল, ফাইনাল স্টেজে রয়েছে, এটার এখনও রেজাল্ট দেওয়া বাকি, ইন্টারভিউও কমপ্লিট হয়ে গেছে। তো সব মিলিয়ে কথা হচ্ছে এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলি খুব তাড়াতাড়ি এটা সম্পন্ন করা হবে। আমাদের মুখ্যমন্ত্রীও যথেষ্ট প্রচেষ্টা করছেন এগুলি তাড়াতাড়ি করিয়ে ফেলার। তারপর আসবে জিআরবিটি 2, এটার মধ্যেও অনেকটি পোস্ট খালি থাকবে, কারণ ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে অনেকগুলো প্রায় 100 জনেরও বেশি ক্যান্ডিডেট জয়েন করেনি, অফার লেটার নিয়ে তারা জয়েন করেনি। এটা আমাদের দেখার বিষয় না যে কতজন জয়েন করলো না, জাস্ট ইনফরমেশনটা দেওয়া দিয়ে জিআরবিটি 2-র মধ্যে অনেকগুলি আসবে, অনেকগুলি আরও ভ্যাকেন্সি বাড়বে যেহেতু তারা জয়েন করেনি। তো যে এই 8,000 পোস্টের কথা যিনি বলেছেন খুব শীঘ্রই এটা কমপ্লিট করিয়ে নেওয়া হবে। আমাদের মুখ্যমন্ত্রীও যথেষ্ট প্রচেষ্টা করছেন এগুলিকে তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে নেওয়ার, কেননা একটা যে চাকরি সেই প্রসেস যদি কমপ্লিট করতে এত বছর সময় লাগে, তো এটা সরকারেরও চোখে একটা খারাপ লাগে, সরকারের একটা কি বলে একটা নেগেটিভিটি চলে আসে মানুষের মনে সরকার নিয়ে। তো এই প্রসেসগুলি খুব শীঘ্রই কমপ্লিট হতে চলেছে, জাস্ট আর কয়েকটা দিন ওয়েট করো, ফাইনাল আপডেট আসবে এগুলি নিয়ে, সবগুলি নিয়ে ফাইনাল আপডেট আসবে। বাজেট অধিবেশনের আগেই হয়তো বা আপডেট আসতে পারে। এই পোস্টগুলির কথাই হয়তো বা তিনি বলেছেন যে 8,000 চাকরির মধ্যে এগুলিই পড়বে। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।